হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়ানকে খাওয়াচ্ছি দুধ। স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। এটা আমার ব্রেকফাস্ট। নিয়ে তাড়াতাড়ি করে এসছি, বাজার বলতে মাছ নিয়ে এসছি, ওটাই এখন ধোবো, তারপরে আবার বেরোবো। বাবাকে দেখে নিয়ে ইয়ানকে নিয়ে একবারে ফিরবো। এক সপ্তাহ মাছ হয়ে যাবে এটা, আর ডিম তো আছে। স্নান হয়ে গেছে, করে আসলাম, জাস্ট যাবো প্রথম পুজো দিতে। তো মাথা আছে আর ভেজাইনি, কারণ পরশু দিনে শ্যাম্পু করেছিলাম। টোনার মেখে নিয়ে যাবো পুজো দিতে হয়েছে। ইয়ানেরও স্নান হয়ে গেছে, ও করিয়ে দিয়েছে ওর বাবা। ওকে খাওয়াবো টাওয়াবো, কারণ স্কুল থেকে এসছে। টিফিন আজকাল খাচ্ছে না, যেহেতু ওকে একটুখানি উঁচু ক্লাসে উঠেছে। এখন ম্যামরা অনেক স্টুডেন্ট হয়ে গেছে, ওর একটু অসুবিধা হচ্ছে। ম্যাম নাকি ওকে পাত্তা দিচ্ছে না, কালকে আমাদেরকে বলছিল ম্যাম একটুও পাত্তা দিচ্ছে না আমাকে। তো এটা ম্যামকেও বলেছি, ম্যাম শুনে হাসছে। কারণ আগে তো পিজি ছিল, ধরে ধরে সব কিছু করাতো। এখন তো বড় হচ্ছে, আস্তে আস্তে ওকে তো সব কিছু শিখতে হবে। ওর গাড়িটাও করে দিয়েছি, ক্যাব করে দিয়েছি, কালকে দিয়ে আসবে। কয়েকদিন আমি যাব, দেখবো কেমন ও ইয়ে করে, মানে ঠিকঠাক আর কি যেতে পারবে কি না, তারপরে আস্তে আস্তে একা একা ছাড়বো। চলো তাহলে পুজোটা দিয়ে আসি, হালকা করে চুলটা আসেনি। একটু মুখে মেখে নিলাম সেরাম আর টোনার, আর মাথায় একটু টোনার মেখেছি। এবার যাবো পুজো দিতে, সব কিছু হয়ে গেছে। দেখাইনি, এগুলো কয়েকটা গাছ আমি ওই বাড়ি থেকে এনেছিলাম, তো ভালোভাবেই সব হয়েছে। ভাবছি এগুলো চেঞ্জ করবো, টবগুলো চেঞ্জ করে অনলাইনে কিনবো। রোদ্দুর দেখো, এখনই এত রোদ্দুর, গরম। বাবাকে দেখতে গেছিলাম আজকে। বাবা এখন ঠিকই আছে, জেনারেল ওয়ার্ডে দিয়ে দেবে হয়তো বিকালের দিকে বললো। আর কবে ছুটি পাবে দেবে জানি না, এখন কিছু তেমন ছুটির কথা বলেনি। এমনি ঠিক আছে, শরীর টরীর সব কিছুই ঠিক আছে। তাপ এখনই এত তাপ, আরও তো গরম বাকি আছে, তখন কি হবে কে জানে। চলে এসছি মন্দিরে, তোমরাও দর্শন করে নাও। এখন মন্দিরটা মুছবো, মুছে টুছে আজকে আর ফুল তোলা হয়নি। পুজো দিয়েছে, ডিরেক্ট বসে পড়েছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলার দিকে এসেছি ছাদে, একটু জল দেবো। অনেক 2-3 দিন হয়ে গেল প্রায় দিইনি, শনিবার রবিবারের দিকে দিয়েছিলাম, তারপর আর আসা হয়নি ছাদে। এখন আসলাম, ও ওখানে খেলছে, ততক্ষণ আমি জলগুলো দিয়েছি। এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো বৃহস্পতিবার। এই যে ননও রেডি হয়ে গেছে, খাবার রেডি হচ্ছে। আর ওখানে প্যানকেক বানাচ্ছি ওর জন্য, প্যানকেক থেকে দেবো, টিফিন দেবো প্যানকেক। আজকে ইয়ান প্রথম যাবে গাড়ি করে, ওর পুলকার করে দেওয়া হয়েছে, চকলেট পেয়েছে, ওটাই দেখাচ্ছে তোমাদের। এই রেডি হয়ে গেছে, এবার বেরাবো। আমি আর ইয়ান দুজনেই বেরাবো, গাড়ি আসছে। যে দাঁড়িয়ে আছি, গাড়ি ঢুকছে এখন। ফোন করলো বান্ধবী, গাড়ি ঢুকে গেছে মোহনপুরে, অলরেডি আসছে। তাই আমি আর ইয়ান এখানে এসে ওয়েট করছি গাড়ি। ভাবছি আজকে বসবো, কারণ আজকে তো 11টায় ছুটি, আবার আসা যাওয়ার চাপের হয়ে যাবে। ওখানে বসবো, একেবারে নিয়ে গাড়ি আসবে, ওকে নিয়ে চলে আসবো। বসো বসো, রোদ্দুর কিন্তু ওখানে, গরম লেগে যাবে। রাখো, তুই খা, তুই খা না। গেট খুলিনি এখন অবধি, সবাই দাঁড়িয়ে আছে সামনে। আমি একটু গেছিলাম আমাদের মোহনপুরের দিকে, ওখান দিয়ে আছে যেহেতু বৃহস্পতিবার, ওর জন্য একটু ফুল মিষ্টি কিনে নিয়ে আসলাম। আর আসার টাইমে দেখলাম ছাতু শরবত নিয়ে বসেছে। এমনি বাড়িতে থাকলে খাই না,
এখন একটু খিদে খিদে পাচ্ছে, ওর জন্য ভাবলাম একটা খাই, আবার কিনে একটুখানি খেলাম, খেয়ে হেঁটে আসছি, আবার 11টায় ছুটি। রোদ্দুরে উঠেছে প্রচণ্ড গরম। যাচ্ছি, জায়গাটা খুব সুন্দর, ছা ছা। দুটো ননকে খাইয়ে নিয়েছি, খাইয়ে ঠাইয়ে আমি স্নান টান করে এসেছি পুজো দিতে। যে আজ বৃহস্পতিবার, তো একটুখানি ভালো করে পুজো দিতে হবে, ফুল টুল কিনে এনেছিলাম, তাই ভাবলাম একবার ওই খাইয়ে টাইয়ে নিই, আমি লেট হলেও কোনো ব্যাপার না। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে বেলপাতা পাইনি, এমন টাইমে গেছি যে বেলপাতাটাই শেষ হয়ে গেছে। আজকের লাঞ্চ এটা, মাছ, এটা একটু মাছের তেল দিয়ে করেছে, আর এই যে ঘরে পাতার দই। এখানে ও স্ন্যাক্স খাচ্ছে, উঠতেই চাইছিল না, আজকে হেঁটে হেঁটে এসছে, তার মধ্যে রোদ্দুরে একটু ইচ্ছা হচ্ছিল। প্রায় 5:30 বেজে গেছে, না উঠলেও হবে না। ও যদি আবার লেট করে ঘুমায়, আবার রাত্রিরে ঘুমাতে চাইবে না, সকালে স্কুল আছে, এই একটা চাই। এত মানে টোটো ছেড়ে দিয়েছিল আমাদের মোড়ের মাথায়, ওখান দিয়ে হেঁটে হেঁটে আসতে অনেকটাই লাগে, আর এই রোদ্দুরে গরমে দুজনেই কিছু পাইনি, হেঁটে হেঁটে এসেছি, পাগল হয়ে গেছিলাম আমরা। ওর জন্য কেমন টায়ার্ড টায়ার্ড ফিল হচ্ছে। খাইয়ে টাইয়ে নিয়ে একটু পড়াতে বসবো, তাই না? করতে বসবো তো।